আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য। আমি আলোচনাকে যেদিকে বলতে চাই যে উসওয়াতুন হাসানা, এই উসওয়াতুন হাসানা আমাদের বাংলাদেশে যে অর্থ করা হয় সেই অর্থটা এইখানে এসছে, স্বাভাবিকভাবে পড়া হয়। স্কলাররা এটাকে কনসাইজ করবেন আমার কথাকেও তারা তাদের মতো করে ডিকটেট করতে পারবেন, আমি অনুমতি দিয়ে যাচ্ছি। কথা শুরু করার আগে আমি যে কথাটা বলতে চাই, মিডিয়ায় এখানে আছে, ইউটিউব আছে, আমি ইউটিউবে কথা বলতে, আমি মাস্টার মানুষ, আমি খুব সহজে কথা বলতে পছন্দ করি। তো আমি অ্যাজ এ টিচার আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি যেন শুরু থেকে শেষ পর্যন্ত ইউটিউবার ভাইরা ইউজ করে। দিস ইজ মাই প্রপার্টি, স্পিচ ইজ মাই প্রপার্টি। সুতরাং আমার কথা যেন কোনো কাটসাট করে না করা হয়, যদি প্রকাশ করা হয় তার ইউটিউবে যারা প্রচার করছে। উসওয়াতুন হাসানা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে শিখিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছে। আপনারা যেটা প্রথমেই আমাদের আলোচনা করেছেন একটা সূরা, আমি অন্য একটা সূরা, আমি গবেষক, ইসলামিক গবেষক যারা আছেন, থিওলজিয়ান যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার জানা মতে 3 জায়গায় উসওয়াতুন হাসানা শব্দ এসছে। উসওয়াতুন হাসানা শব্দটা এসছে 3 জায়গায়। সেই 3 জায়গায় উসওয়াতুন হাসানার মধ্যে 2টা সূরা বলা আছে। হাদিসের বিষয়ে অনেক জায়গায় আছে কথা, 3 জায়গায় 2টা সূরাতে বলা আছে। সেখানে উসওয়াতুন হাসানাকে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে চারিত্রিক সৌন্দর্য বলা হয়। এই কনসেপশনটা উসওয়াতুন হাসানা এটাকে যেভাবে বলা হয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। উসওয়াতুন হাসানার যদি ইংরেজি বলা হয় তাহলে সেটাকে বলা হবে বেস্ট মডেল। এটা বেস্ট মডেল বলা হয়। আরবিতে বলা হয় উসওয়াতুল কুদওয়া। এই কুদওয়া বেস্ট মডেল অফ ম্যানকাইন্ড। এই যে উসওয়াতুল হাসানা, এই উসওয়াতুল হাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখিয়েছে? আমরা বর্তমান যে তাফসীর, বর্তমান কন্টেম্পোরারি যে তাফসীর, সে তাফসীরে এই শব্দটাকে উসাইমিন বিখ্যাত তাফসীরকার, বর্তমান তাফসীরে যিনি ডিটেলস আলোচনায় এনেছেন, সেই জায়গায় বলা হয়েছে 2টা উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার পুরো জীবন, পুরাটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। এবং সেকেন্ড একটা প্রথম অর্থ করেছেন এইভাবে, এবং এর খেলাফ যেটা রাসূল যেটা করেছেন তার বিরোধী যেটা করা হয় সেটা উসওয়াতুল হাসানা, সেটা সাইয়্যা বলা হয়েছে। সেকেন্ড একটা অর্থ করেছে, যে অর্থটা খুবই গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা বলা হয়েছে এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, উনি যা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছা করেছেন। এখানে ইচ্ছা শব্দের অর্থ যেটা বলা হয়েছে ওয়াল আকিদা, ইচ্ছাটাকে বলা হয়েছে, উনি বলেছেন সেটা হলো আকিদা। এই 3টা জিনিসকে একত্রিত করে আকিদা, রাসূলের কথা এবং রাসূলের কাজ, এই 3টাই হচ্ছে ওয়াল উসওয়াতুল হাসানা। These are called উসওয়াতুল হাসানা, the model of mankind. এইটা বলা হয়েছে। এখন দেখেন, আমরা এই আলোচনাটা 2টা সূরা যেভাবে বলা হয়েছে সেই জায়গা আমরা যদি আমি ছোট্ট করে এক জায়গায় বলে শেষ করে দেবো, যেহেতু সময় সংক্ষেপ। অনেক আলোচনা আমিও শুনতে এসেছি, আমিও অনেক সময় যারা যে সমস্ত মাহের ইন্টেলেকচুয়াল ইন থিওলজি,
those are very much practicing and they are try to explore Islam to the society, to the world. ইনাদের কথা শোনার জন্য আমিও খুব আগামী, আমি সামনাসামনি আলোচনা শুনি না আজকে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি। তো আমি সেটা ওনাদের কাছ থেকে শুনে লিপ্ত হতে চাই। দুইটা সূরাতে আলোচনা করা হয়েছে, মুমতাহিনা 4 এবং 6 নম্বর আয়াতে এটার আলোচনা আছে, এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উসওয়াতুল হাসানা বলা হয়েছে। আমি এক জায়গার আলোচনা দিয়ে আমার আলোচনাটা শেষ করে ফেলব। সেটা হলো কি, আমি যা আলোচনা করছি টোটাল আলোচনাটা আমার নিজের না। আপনাদের শুনেছেন যে আমি ইসলামিক হিস্ট্রির মানুষ। ইসলামিক হিস্ট্রি বাংলাদেশে যেভাবে পড়ানো হয় তার মানুষ আমি। থিওলজির পণ্ডিত নয়, ধর্মতত্ত্ববিদ নয়, সুতরাং আমি কিন্তু ধার ধরেই কথাগুলি বলব। তো তার উসাইনের যে বক্তব্যগুলি, এই বক্তব্যগুলি আমি আস্তে আস্তে কনসাইজ করে ছোট্ট হয়তো ভিউটা in my time I finish my ইনশাআল্লাহ। এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমরা উসওয়াতুল হাসান, এই উসওয়াতুল হাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং আকীদা। আমি কথা, কাজ এবং আকীদা, আকীদা is very important for Muslim people, very important। যদি আমরা আকীদা বিলং না করি, if we not understand really what is আকীদা, we will misguide, we must misguide, because আকীদা is a main pillar of Islam, main pillar of Islam. When we say la ilaha illallah wa anna Muhammadar Rasulullah, ashhadu an la ilaha illallah wa anna Muhammadar Rasulullah, আমরা যখন এইভাবে বলছি, we think, we understand what we are calling, আমরা কি বুঝে বলছি? Every day proclaim a muezzin in our mosque, Allahu Akbar, Allahu Akbar, every day. Don't understand. You do not understand the reality of Allahu Akbar. Allahu Akbar, what is Allah? Allahu Akbar কি? এটা কিন্তু you do not understand the reality. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম the whole life, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আমরা দেখেন কষ্ট লাগে বলে যখন আমি বলি যে দিস ইজ ইসলাম, দে রাইজ দেয়ার হ্যান্ড, হু দে আর ওরিয়েন্টালিস্ট, দে আর ওরিয়েন্টালিস্ট। তারা বলছে যে দিস ইজ নট ইসলাম, দিস ইজ ওয়াহাবিজম, দিস ইজ কল্ড ওয়াহাবিজম। ওয়াহাবিজম কখন প্রতিষ্ঠিত হলো? আমরা একটু তলায় হাত দিয়ে দেখি। মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল-নাজদি কোন শতাব্দীতে? 19 শতাব্দীতে, আগে তো নয়, তারপরে 19 শতাব্দীতে এগুলি হয়েছে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি যদি রাসূলের মারফতে শুনে থাকি, তাহলে আমরা আমাদের বাংলাদেশে যেভাবে আমরা শিখি, কেন আমাদের এই শিক্ষার মধ্যে, আমি বাংলাদেশ কথা বলেই কথাটা শেষ করে ফেলবো। আমার বাংলাদেশের ভিতরেই যদি আমি কথাটা বলি, দেখেন বাংলাদেশে আমরা যারা আছি, এটা কি অন্য কোনো উপগ্রহ থেকে মানুষ এসে আমাদেরকে শিখিয়ে যাবেন? কখনোই না। আমার এই আপনার ভাই, আমার ভাই তো হবে। আজ থেকে 50 বছর পূর্বের কথা একটু কল্পনা করেন। 50 বছর পূর্বের কথা কল্পনা করেন, বাংলাদেশের মেডিকেল কলেজ কয়টা ছিল? আজ থেকে 100 বছর আগের চিন্তা করেন, ইউনিভার্সিটি কয়টা ছিল? আজকে থেকে 200 বছর আগের কথা চিন্তা করেন, এখানে বিশ্ববিদ্যালয় ছিল? 100 বছর আগেও মেডিকেল কলেজ নাথিং।
যে মারফতে এসেছে আমাদের কাছে এই, যেমন আমরা বলি এলম হচ্ছে ওয়াহি, আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে রিয়েল মেথড। এই মেথড থেকে আমরা কিন্তু শিখছি না। আমার ভাই উনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, why this relative, what is the reason? The reason is our education system. এই এডুকেশন সিস্টেমে না থাকার কারণে, কারণ আপনারা যারা ডাক্তার আছেন মনে করছেন যে উনি মনে হয় ইজ ভেরি মাচ স্কলার এবং স্টার, because my dress up, my get up is very fulfilled, very appreciable, very accepted by the people, by the ornamental position. তবে আমি যখন এইভাবে বক্তব্য দিচ্ছি আমার সাধারণ পাবলিক বুঝে we are here, everybody are 100% people educated, we communicate each other, everybody we communicate in our language. But if you give your Arabic opinion to the scholar Abdullah and others, you don't understand, not understand the speech. If they deliver the speech in Bangla or English, you are capable to understand their ideas. কষ্টদায়ক হলো আমি আমার সন্তানকে আমি জান্নাতের উসিলা বানাবো কিনা, দিস ইজ কোয়েশ্চেন। আমার সন্তান হবে আমার জান্নাতের কি রাহবার, বা আমার মৃত্যুর পরে আমার জন্য হবে তিনি আমার জন্য, সে সন্তান আমার জন্য দোয়া করবে আমার মৃত্যু পরে। আপনার এটা কি আমরা রেখে যেতে পারছি? আমি ডেকে নিয়ে এসেছি in Salah, out of Salah. You couldn't understand. Allahumma bismika. Oh God, I'm sleeping forever. If you guide me, I will arise, I will have one after my death. And now is a death. We know many people, they will sleep but never rise ever. When I awake, I call Alhamdulillah, Alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur. I say Alhamdulillah, all praise you to Allah. No praise to anybody, no praise to our Lord, no praise to our principals, BC, Prime Minister. Those are very powerful in our world, country, everywhere. There are no due to praise. Only one who take the praise is Allah. But we do not understand this. Everybody, after our meal, Alhamdulillah. Alhamdulillah alladhi ahyana, who made sure that I will awake. আমি উঠে গেছি, জেগে গেছি আল্লাহর নামে। বাদা মা আমাতানা, after my death, wa ilayhi an-nushur. This is not real. My life will be finished after some time, after my awakening. This is the message of these two sentences. So make sure that we are really the follower of Islam. We could mind
that will be really followers of Islam, Quran and Sunnah. Nothing else. After that, we will try to prosper our life in our country, in the universe. সুতরাং আপনাদের সামনে যে কথাগুলি আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলি আমাকে সহ সবার মানার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।